ঘুমানোর সময় আমরা নড়াচড়া করতে পারি না। অনেক সময় মনে হয় কেউ আমার উপর ভর করে আছে। অনেকে বলে এটা বোবাজিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আমরা ঘুমের মধ্যে অনেকেই স্বপ্ন দেখি আমাদেরকে এমন কোনো কিছু ভর করেছে আমরা নড়তেও পারি না। আসলে ঘুমের মধ্যে আমরা অনেকেই অনেক রকম স্বপ্ন দেখে থাকি। আপনাকে মনে রাখতে হবে, স্বপ্ন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে আমরা সারাদিন যেই কাজগুলি করি এগুলির একটা খেয়াল থেকে, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা ঘুমের মধ্যে অনেকেই আমরা মনে করি যে আমাদেরকে বোবা জিন ধরেছে, আমরা কোনো কিছুই করতে পারি না। তো আসুন আজকে আমরা বাংলাদেশের বিশ্ব বরেণ্য আলেম শেখ আহমদুল্লাহর কাছ থেকে আমরা জানবো যে আসলে ঘুমের মধ্যে যদি আমাদেরকে বোবা জিন ধরে তাহলে আমরা কি করব তৎক্ষণাৎ। তো চলুন আমরা শেখ আহমদুল্লাহর কাছ থেকে জেনে আসি এবং তার বক্তব্যটি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা শেখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। এরপর প্রশ্ন হলো, ঘুমানোর সময় আমরা নড়াচড়া করতে পারি না। অনেক সময় মনে হয় কেউ আমার উপর ভর করে আছে। অনেকে বলে এটা বোবাজিন। এ সম্পর্কে কিছু বলেন ভাই। এ নিয়ে আমার একবার বেশ কিছু আর্টিকেল পড়ার সুযোগ হয়েছে অনলাইনে। সেখান থেকে যতটুকু জেনেছি যে এটার বৈজ্ঞানিক নানা ব্যাখ্যা আছে, নানা কারণ আছে। আমার যতটুকু জানা, কোরআন এবং হাদিসের আলোকে এই বোবাজিন বলতে কোনো কিছু আছে বলে আমি জানি না। এখানে এইটা কেন হয়? এটা কি স্বাস্থ্যগত কোনো কারণে হয়, নাকি জিনের অস্তিত্ব ঠিকই আছে? অনেকে আবার জিনকে অস্বীকার করে। জিনের অস্তিত্ব সম্পর্কে কোরআন কারীমে সূরা নাজিল করেছে। ভাইরা আমার, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য এই একটা পয়েন্ট যথেষ্ট। আমার কয়েকজন বন্ধু আছেন বুয়েট পড়ুয়া এবং উচ্চশিক্ষিত, তারা আমার সাথে অনেক সময় একান্তে আলাপে বলে, ভাই, আল্লাহর প্রতি যদি কারোর ঈমান নিয়ে সন্দেহ থাকে, এই সন্দেহ তার দূর হয়ে যাবে শুধুমাত্র কোরআনে জিনের অস্তিত্বের কথা বলেছে। এখনো সায়েন্স জিনকে স্বীকার করে না। এই জিনের পালায় যেই ফ্যামিলি পড়ছে, ও জানে জিন শুধু আছে না, জিন ও চোখের সামনে দেখে। আপনি বলবেন সে মানসিক রোগী। এই তো, কয়জনের মানসিক রোগী বলবেন? এরকম বহু জিনের রোগী আমার দেখার সুযোগ, দুর্ভাগ্য সৌভাগ্য যাই বলেন, হয়েছে। অনেকেরই এরকম হয়েছে যে আপনারা অনেকের সময় দেখেন যে এমন অস্বাভাবিকত্ব যে একটা গাছের ডালের মাথায় একটা বাচ্চা বসে আছে, একটা বড় মানুষ বসে আছে। কিভাবে সম্ভব? শত শত মানুষ দেখছে, সবাই মানসিক রোগী, সবার মাথা নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার এক বন্ধু, যার কথা বলছিলাম, বুয়েট পড়ুয়া, অনেক বড় শিক্ষিত, অনেক বড় ইঞ্জিনিয়ার, বাংলাদেশের একটা স্বনামধন্য কোম্পানির আপনার চিফ ইঞ্জিনিয়ার পর্যায়ের একজন মানুষ, অনেক বড়, নাম বললে চিনে যাওয়ার মতো। উনি বলেন যে, ভাই, আমার বাসায় আমার ওয়াইফ কুমড়া কেটে ফালি করে, দুই ফালি করে রেখেছে দুই পাশে, এরপরে একটাকে আবার দুই টুকরা করে অন্যটা নিতে গেছে, নিয়ে দেখে কুমড়া নাই। বলেন আপনার বিজ্ঞান কি বলবে এখানে? বলে যে প্রতিদিন আমার গাছের বারান্দার গাছে ফুল ছিঁড়ে ফেলে। পোলাপানিরে বকাঝকা দেই যে ওরা ছিঁড়ে কিনা। এরপর একদিন দেখলাম যে আস্ত একটা ফুল আছে, আমি বারান্দার পাশেই ওখানে কাজ করছি, এরপরে দেখি যে নাই, ছিঁড়ে ফেলছে। মানে দেখা যায় যে এটা ছিঁড়ে ফেলাইছে, এটা জোরে পড়ার জিনিস না, পাতাগুলো ছিঁড়ে ফেলতেছে। কে করতেছে এগুলো? ডিম এনে আপনার ড্রয়িং রুমে একবারে মাঝখানে ফ্রিজ থেকে ডিম এনে ঠাস করে ছেড়ে দিচ্ছে। তো এই সমস্ত পাগলামো যেগুলো আমরা দেখি, এগুলোকে আপনার বিজ্ঞান কি ব্যাখ্যা করবে? বলবে যে তাদের মাথার সমস্যা। জিনের এরকম বহু রোগী কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আবার এটাও ঠিক যে জিনের রোগীর নামে অনেক মানসিক রোগীকে জিনের রোগী বানানোর ধান্দা আছে, কারণ এটা অনেকের বিজনেস, এটা অনেক কবিরাজের বিজনেস। এই সমস্ত কবিরাজের কাছে একটা সুস্থ মানুষকে নিয়ে যান, তাকেও বলবে যে এই লোকটার সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। একটা মরা মানুষের নাম বলেন যে ওনার কিছু আছে কিনা দেখেন, তো সে দেখবেন গনে টেনে বলবে, হায় রে, এই লোকটা তো শেষ হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে না। বুঝতে পারছেন আমার কথা? তো এই ভণ্ডামি যেমন হয় সেটা যেমন সত্য, আবার জিনের অস্তিত্বকে অস্বীকার করার মতো মূর্খতাও আরেকটা হতে পারে। কোরআনের মিরাকল, কিভাবে জিনের রোগের ট্রিটমেন্ট করা হয় কোরআন আয়াত দ্বারা। ভাইরা আমার, দু চারটা, আমার কথা শুনে আপনার প্রভাবিত হওয়ার দরকার নাই, দু চারটা ঘটনা নিজের চোখের সামনে দেখবেন কিভাবে প্রভাবিত হয়। দেখবেন যে ক্যারিসমেটিক ভাবে কোরআন কারীমের আয়াত অলৌকিক ভাবে সেখানে কাজ করে। আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে নবায়ন করা, শক্ত করার তৌফিক দান করুন, যাদের মধ্যে এই সমস্ত সংশয় আছে। তো যেটা বলছিলাম যে ঘুমের মধ্যে যে আমাদের অনেক সময় হয় এরকম যে আমরা নড়াচড়া করতে পারি না, একদম ভয়ঙ্কর অবস্থা, এটা বোবা জিনের কারণে হয় এরকম কথা কোরআন হাদিসে কোথাও আসলে আমার জানা নাই। যদি জিনের উপদ্রবের কারণে হয় সেটা হতে পারে, আল্লাহু আলাম, অদৃশ্যের বিষয়। আর এটা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা যদি থাকে তাহলে সেটা অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে। এক রাকাতে সূরা ইখলাস 3 বার পড়লে প্রত্যেকবার কি বিসমিল্লাহ পড়তে